যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে মর্যাদা দেওয়া এটি সম্পূর্ণ কোরআন হাদিসের বিরুদ্ধে আচরণ। যার ভিতর মনুষ্যত্ব সুস্থ বিবেক রয়েছে সে কখনো এই ধরনের আইন মেনে নেবে না। আমাদের বক্তব্য হচ্ছে, যারা যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায়, যারা এই কমিশনের সাথে জড়িত, তাদের প্রত্যেককে এই শ্রমে, এই যৌনকর্মী শ্রমে প্রেরণ করা। আমাদের উদারত আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি, যে তিনি এই কমিশনের যতটা নারী রয়েছে প্রত্যেকটারে এই শ্রমে প্রেরণ করা। যারা যৌনকর্মী রয়েছে এই ধরনের পাহেশা অশ্লীল কাজ করে, এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট রাস্তা। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে এই নারী সংস্কার কমিশন কর্তৃক এমন একটি প্রতিবেদন জমা দিয়েছেন, যাতে করে যৌনকর্মী যারা রয়েছে তাদেরকে শ্রমিক হিসাবে বাংলাদেশের আইন মর্যাদা দেওয়া হোক। শ্রমিক একটি পবিত্র শব্দ, এটা যারা কর্ম করে খায়, খেটে খায়, তাদেরকে মূলত শ্রমিক বলে। ভালো মানুষের প্রতি এটা আখ্যায়িত করা হয়। কিন্তু অপদস্থতার এই অশ্লীল কাজ, সীমালঙ্ঘনের কাজ যারা করে, এই নারী সংস্কার কমিশন বলতে চাচ্ছেন তাদেরকেও শ্রমিকের মর্যাদা দেওয়া, এই মর্যাদা বাংলাদেশের বিধানে জারি করা। এ ব্যাপারে কোরআন কি বলে? যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত, যৌনকর্মে জড়িত, কোরআন তাদের ব্যাপারে কি বলে আমরা সরাসরি কোরআন থেকে দেখি। পবিত্র কোরআন সূরাতুল ইসরার 32 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার দ্বারে কাছেও যাইবা না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়তা অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্ট রাস্তা, নিকৃষ্ট পথ। তাহলে কোরআন এই যৌনকর্মীদের ব্যাপারে কি বলে, এই পথের ব্যাপারে কি বলে, এই পদ্ধতির ব্যাপারে কি বলে? কোরআনের সুস্পষ্ট বিধান হচ্ছে এটি নিকৃষ্ট পথ, অশ্লীল পথ এবং নিকৃষ্টতম রাস্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে এই ব্যাপারে? মুসনাদে আহমদ শরীফের 6905 নং হাদিসের বর্ণনা রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে, এই জেনা, অশ্লীল বেহায়াপনার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু যানি ওয়াজ জানিয়াতু, আল্লাহ লানত দিয়েছে, লাআনাল্লাহ, আল্লাহ লানত দিয়েছে, আয-যানি ওয়াজ-যানিয়াতু, বেবিচারী পুরুষ এবং নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত দিয়েছেন। তাহলে আজ এই নারী সংস্কার কমিশন যাদেরকে শ্রমিক হিসাবে মর্যাদা দিতে চাচ্ছেন, এটি পবিত্র শব্দ তাদের ব্যাপারে দেওয়ার অপচেষ্টা করছেন। স্বয়ং আল্লাহ এবং রসুল তাদেরকে লানত দিয়েছেন, এবং আল্লাহ খোদ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এই অশ্লীল কাজ, বেহায়াপনা, জেনার, ব্যভিচারের কাজ হচ্ছে দুনিয়ার জমিনে সবচেয়ে নিকৃষ্ট কাজ এবং নিকৃষ্টতম রাস্তা। এই পথে যাওয়া কোনো মুমিনের জন্য, কোনো মানুষের জন্য সমসীন হবে না, উচিত হবে না। কাজেই নারী সংস্কার কর্তৃক যে প্রতিবেদন জমা দিয়েছে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে মর্যাদা দেওয়া, এটি সম্পূর্ণ একটি কোরআন হাদিসের বিরুদ্ধে আচরণ। এবং সুস্থ সমাজ, যার ভিতর মনুষ্যত্ব রয়েছে, সুস্থ বিবেক রয়েছে, সে কখনো এই ধরনের আইন মেনে নেবে না। আমাদের বক্তব্য হচ্ছে, যারা এই ধরনের যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায়, যারা এই কমিশনের সাথে জড়িত, তাদের প্রত্যেককে এই শ্রমে, এই যৌনকর্মী শ্রমে তাদেরকে প্রেরণ করা। আমাদের উদারত আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি, যে তিনি এই কমিশনের যতটা নারী রয়েছে প্রত্যেকটারে এই শ্রমে প্রেরণ করা। কাজেই এই দেশটা হলো মুসলিম কান্ট্রি। আমাদের এই সমাজের ভিতর সুস্থ মানুষ, ভদ্র নারীরা বসবাস করে, যাদের ধার্মিক শিক্ষা রয়েছে, পিতামাতার থেকে সুস্থ শিক্ষা রয়েছে, তারা কখনো মেনে নেবেন না। এ ব্যাপারে বিধান কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার? যারা জেনা ব্যভিচার করে তাদের ব্যাপারে বিধান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরাতুন নূরের 2 নং আয়াতে আল্লাহ জানান, যারা অশ্লীল বেহায়াপনা, জেনা ব্যভিচার দুনিয়ার জমিনের ভিতরে করেন, তাদের বিধান সম্পর্কে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি
فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা 100 জালদা। যারা জেনা ব্যভিচার করে, ব্যভিচারী পুরুষ এবং নারীকে 100 বেতাঘাত তোমরা করো। যারা এই কাজে জড়িত হবে পুরুষ এবং নারীদের মধ্যে তোমরা তাদেরকে 100 করে বেতাঘাত করো। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর ধর্মে তাদের প্রতি তোমাদেরকে যেন দয়ায় নিরুৎসাহিত না করে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনে থাকো। কে শাস্তি দেওয়ার সময় এই কাজে যারা জড়িত হয়ে যাবে তাদেরকে শাস্তি দেওয়ার সময় ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটি দলকে তোমাদের সামনে উপস্থিত রাখো। মুমিনদের একটি দলকে তোমাদের সামনে উপস্থিত রেখে এই বিধানকে তোমরা প্রয়োগ করো। হাদিস শরীফের ভিতরে আরো বিস্তারিতভাবে যারা এই কাজ করবে, এই বেহায়াপনা অশ্লীল কাজ করবে, তাদের ব্যাপারে তাদের শাস্তি কি হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুখারী শরীফের 1690 এবং আবু দাউদ শরীফের 4115 নং হাদিসের বর্ণনা রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুযু আন্নি ফাকাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা আল বিকরু বিল বিকরি জালদাতু মিয়াতিন ওয়া নাফয়ু সানাতিন ওয়াস সাইবু বিস সাইবি জালদু মিয়াতিন ওয়ার রাজমু। খুযু আন্নি ফাকাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা এই বিধানকে জেনে নাও, এই বিধানকে জেনে নাও। ফাকাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিধান দিয়েছেন যারা এই কর্মে জড়িত হয়ে যায় তাদের জন্য। আল বিকরু বিল বিকরি জালদাতু মিয়াতিন ওয়া নাফয়ু সানাতিন, যদি অবিবাহিত পুরুষ এবং নারী জেনা করে তাদের বিধান হলো তাদেরকে 100 করে বেতাঘাত করো এবং 1 বছরের জন্য দেশ দ্রন্ত করো, দেশ থেকে বিতাড়িত করো। ওয়াসাইবু বিসাইবি জালদু মিয়াতিন ওয়ার রাজমু, বিবাহিত পুরুষ এবং নারী যদি ব্যভিচারে লিপ্ত হয় আল্লাহর বিধান হলো তাদেরকে 100 করে বেতাঘাত করা, ওয়ার রাজমু এবং রজম করা, তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা। এটা কার বিধান? ইসলামের বিধান।